নরসিংদীর বিস্তীর্ণ এলাকায় খ্যাতনামা লটকন ফলের পাশাপাশি রামবুটান নতুন করে কৃষকদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের বর্নারবাজার গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদ মিয়া রামবুটান চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। ৯ বছর আগে একই উপজেলার অষ্টানী গ্রাম থেকে কৃষক জালালউদ্দিনের একটি নার্সারি থেকে ৪৫টি রামবুটান চারা কিনে আনেন আব্দুর রশিদ। এরপর বাড়ির পাশে চারাগুলো রোপণ করেন। রোপণের ৪ বছরের মাথায় ২-১টি গাছে ফলন আসা শুরু করে। তাতেই সম্ভাবনার আশা জাগে রশিদ মিয়া। ৪.৫ লক্ষ টাকা বাগানে ফল বিক্রি করছি এবং একটি ফল, মজার কথা হলো একটি ফল বাজারে নিতে হয় নাই, সব ফল আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে। এই বছর ইতিমধ্যে ৪,১০,০০০ টাকা ফল বিক্রি করছি, আরও ইনশাল্লাহ ২.৫ লক্ষ টাকার ফল আমার কাছে আছে। বর্তমানে রশিদ মিয়ার ৬০টি গাছের মধ্যে ৪০টি গাছেই ভরপুর ফলন এসেছে। এক একটি গাছ থেকে ৫০ থেকে ৬০ কেজি ফল পাওয়ার আশা তার। এক একটা গাছে এই গাছটা এই গাছটাতে এখন প্রায় ৭০ থেকে ৮০ কেজি ফল আছে ইনশাল্লাহ আমার কাছে। আর বাকি ২টা গাছ থেকে যেটা স্ন্যাপ নিয়েছেন ওইগুলিতে ৬০ কেজি করে ফল আছে। রশিদ মিয়া বাগান থেকে বিদেশি এই ফল বিক্রি করছেন। দেশের বিভিন্ন জেলার পাইকাররা ১,০০০ টাকা কেজি দরে গাছ থেকে সংগ্রহ করছেন এই ফল। ফলের পাশাপাশি তিনি উৎপাদন করছেন রামবুটান চারা। আকার বেঁধে প্রতিটি গাছের চারা বিক্রি করছেন ৭০০ থেকে ২,০০০ টাকায়। চারা বিক্রি করছেন অনলাইনেও। কুরিয়ার মাধ্যমে ফল ও চারা পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। কম খরচ, উপযোগী আবহাওয়ার পাশাপাশি প্রচুর লাভজনক হওয়ায় সম্প্রসারিত হচ্ছে বাগানের আকারও। বিভিন্ন এলাকা থেকে এসে অনেকেই আব্দুর রশিদ মিয়ার বাগান ঘুরে ফল ও চারা কিনে নিয়ে যাচ্ছেন। বিদেশি এই ফলের চাষাবাদ বিস্তারে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে স্থানীয় কৃষি অফিস। বিদেশি এই ফলের বাণিজ্যিক আবাদ বাড়াতে পারলে জেলার ঐতিহ্যবাহী কলা, লটকনের পাশাপাশি একটি বড় অর্থকরী ফসলে পরিণত হবে এই ফল।